খুব ভালো আছেন? জি ভাই, ভালো আছি। এই যে আপনি আমাদের ডাকলেন কি ব্যাপার একটু খুলে বলেন তো। ডাকছি ভাই, সোজা কথায় বলি, বিয়ে করার জন্য ডাকছি। বিয়ে করার জন্য ডাকছেন? এই পাশে কে এই যে আপনার? এটা আমার ছেলে। আচ্ছা, বাবু তোমার বয়স কত? 12। 12 বছর। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনার স্বামী কি ডিভোর্স হয়েছে না মারা গেছে? আমার স্বামী মারা গেছে 5 বছর হলো। তো মারা যাওয়ার 3 মাস তার ঘরে ছিলাম ছেলেকে নিয়ে। আচ্ছা। কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবার অত্যাচারে থাকতে পারি নাই, ওখান থেকে চলে আসি বাবার বাসায়। কিন্তু চিন্তা করে দেখলাম যে বাবার বাসায় বোঝা হয়ে থাকলে তো সমস্যা, তখন ঢাকায় আসলাম। টঙ্গী বাস স্ট্যান্ডে থাকি আমি। মানে বাস স্ট্যান্ডের পাশে? এই তো। জি জি, হ্যাঁ, বাস স্ট্যান্ডের পাশেই ভাড়া থাকি। গার্মেন্টস করি, 7,000 7,500 টাকা বেতন। কিন্তু মানে ঢাকা শহরে এই টাকাটা একদমই থাকে না। আর নানান জনে নানান কথা বলে ছেলেপেলে বিরক্ত করে। তো মানে স্বামী না থাকলে যা হয়, হ্যাঁ। পাড়া মহল্লা দেখা যায় বিভিন্ন সব জায়গায় সমস্যার শিকার হইতেছেন, এই তো। জি, আর আপনাদের এই ভিডিও আমি যখন দেখছি, দেখার পরে স্ক্রিন শট থেকে মোবাইল নাম্বার নেওয়ার পরে যোগাযোগ আপনাদের করছেন? সাথে যোগাযোগ করি। আচ্ছা, এখন ওটার কথা হচ্ছে আপনি পাত্র খুঁজতেছেন, এই তো। জি জি। কিরকম ধরনের পাত্র খুঁজতেছেন? পাত্র আসলে কি যে, আমার তো সয় সম্পত্তি নাই ভাই। আচ্ছা। বয়স যদি বেশি হয় সমস্যা নাই, শুধু আমার এই ছেলেটাকে মেনে নিতে হবে। আচ্ছা আচ্ছা, দেখা যায় যে আমাকে বিয়ে করলে আমার সাথে আমার ছেলেকে মেনে নিতে হবে, কারণ ছেলের জন্য আমার বিয়ে করা। এখন লোকজন যত কিছুই বলুক, একটা মেয়ে মানুষ ধরেন যে ছেলে নাই, হ্যাঁ, উল্টা পুল্টা ভাবে চলতে চাইলে চলতে পারতাম, কিন্তু এতে কি সমাজে নানান জনে নানান কথা বলতো। আর স্বামী জিনিসটা আসলে যার স্বামী নেই সে বুঝে। যেহেতু আমার স্বামী হারাইছে, আমি বুঝি এটা মানেটা কি। তো স্বামী থাকলে একটা সম্মান থাকে, স্বামী না থাকলে কেউ দাম দেয় না। কেউ দাম দেয় না, তা তো অবশ্যই। এখন ঘটনা হচ্ছে যে পাত্র মোটামুটি বয়স হলে সমস্যা নাই। হ্যাঁ, আর মোটামুটি দেখা যায় যে আপনার সন্তান সহজে দায়িত্ব নেবে তারই বিয়ে করবে, নাই তো। না, অনেক সময় দেখা যায় কি যে বিয়ে করলো, ওই মুখে বলে যে আসলে হ্যাঁ সন্তানের দায়িত্ব নিব, না কিন্তু ভাই, বিয়ের পর ভুলে যায়। আমি এইভাবে বিয়ে করব না। আমাকে ইস্টেমে লিখিত দিতে হবে, কারণ আমার গার্জিয়ান নাই, আমার কেউ নাই। হ্যাঁ, লিখিত দিয়ে বিয়ে করতে হবে যে যে তোমার ছেলেকে আমি আমার সারা জীবনের জন্য দায়িত্ব নিয়ে বিয়ে করলাম তোমাকে। আমি তোমার ছেলেকে মানে দেখবো, আর মানে যে না দেখবো এরকম কোনো কথা যেন বলতে না পারে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আপনাকে আসলে যে বিয়ে করবে তারে আপনি আসলে যৌতুক হিসেবে কিছু দিতে পারবেন? যৌতুক বলতে ছোটখাটো না, টাকা পয়সা ওরকম ডিমান্ড থাকলে? অবস্থা নাই। আমি তো বললাম যে আমি কিচ্ছু দিতে পারবেন নাই তো? হ্যাঁ, পারবো না। শুধু আপনারে এবং আপনার সন্তানদের মানে দেখে নিতে হবে, এই তো। জি বলুন। আমার প্রয়োজন আমার একটা গার্জিয়ান, স্বামী আমার সন্তানকে দেখবে, আমাকে দেখবে, আমাদের দায়িত্ব নেবে, এরকম একটা মানুষ দরকার। কারণ আমি ধোকায় পড়তে চাই না, ধোকা খেয়ে কষ্ট পাইতে চাই না। আচ্ছা, তো আসলে শুনলেন আপু কি ধরনের পাত্র খুঁজতে আছে। যদি কোনো ইচ্ছুক ব্যক্তি থাকেন অবশ্যই তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপু, আমরা আপনার নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? কেউ যদি ফোন দেয় আপনি কথা বলেন, কেমন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমাদের নাম্বার দিলে অনেক সময় আমরা ফোন ধরতে পারি না, ব্যস্ত থাকি, সমস্যা হয়, বুঝছেন? তা আপনার নাম্বারে আমরা দিয়ে দেবো, ফোন দিলে কথা বলবেন।